সো এই গাইস ওয়েলকাম ব্যাক আর নতুন স্পেশাল ব্লগে। আজকে ফাইনালি আমি যাচ্ছি পুরী। আপনাদের অনেক আগে বলেছিলাম যে পুরী যাবো, ইন্টারেস্টিং ব্লগ আপনারা পাবেন। আশা করি আজকের ফার্স্ট পুরী যাওয়ার ব্লগটা আপনাদের ভালো লাগে। ল্যাপটপের চার্জার থেকে শুরু করে ব্যাটারিগুলো এক্সট্রা মাউস সব কিছু নিয়ে নিয়েছি। এখন জাস্ট এগুলো প্যাকিং করতে পারছি, তাদের বেরোতে হবে। আগে আমাকে কাকাবাড়ি যেতে হবে, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ট্রেন। তো আশা করি আজকে ভিডিওটা ইন্টারেস্টিং। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও ইন্টারেস্টিং পুরীর ব্লগ পাবেন এখানে। রেডি হওয়া যাক তাড়াতাড়ি। সো ফাইনালি আমি রেডি, এবার যাওয়া যাক। আমরা ঘুরতে যাই। টাটা। দিদিকে দেখো না। তো ফাইনালি স্টেশন চলে এসেছি। বসপাড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। ট্রেন ধরার পর আমি যাবো নয়াটি। নয়াটি যাওয়ার পর ওখান থেকে ব্যান্ডেল, তারপর রিস্টা। A few moments later. তো ফাইনালি রিস্টা চলে এসেছি। রিস্টা তো নেমে গেছি, বাট বহুত ভিড় ছিল। তিনজন এখানে তো পেয়ে গেছি। ট্রেনের ভিড় কেমন ছিল? ট্রেনে আজকে বুঝতে পারিনি সামনে এতটা ভিড় হবে। নামাও, চলো রেডি। ট্রেনে ছিল প্রচুর ভিড়, আর ট্রেনে আমার ল্যাপটপ ক্যামেরা দুটোই শেষ, এমন অবস্থা হয়ে গেছিল। এই বাড়ির লোক কই? যাবি না পুরী আজকে তোরা? হ্যাঁ, পুরী যাবি না? যাবো। এই যে গেমের মাস্টার, কি গেম খেলতে ভালো হয় সব থেকে বল? GTA 5। আর কোনো গেম ভালো লাগে না? সব গেম ভালো। যে মাংস রান্না হচ্ছে এখন। যেতে হলে উপোস করে যেতে হয় তো। উপোস করে, বাট পুজো তো কালকে দেবো, আজকে না। তো আজকে তো ভালো করে খেতে হবে না? আগের দিন হলো সংযম, এটাকে বলা হয় সংযম। আগের দিন ঠিক আছে বুঝলাম, কিন্তু আগের দিন যদি ভালো করে খাওয়া দাওয়া না করি, পরের দিন উপোসটা কিভাবে করবো? ভালো করে রিস্ট পুষ্ট হয়ে নিতে হবে না? আজকে খাওয়া দাওয়া, তারপর দিন উপোস, তারপর দিন পুজো। হ্যাঁ আচ্ছা তাই হবে তাহলে। তাই হবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কাকার সাথে কথা আছে কাকা? হ্যাঁ ঠিক আছে, অনেক কথা আছে আমাদের। হ্যাঁ চলো। ফিফা ওয়ার্ল্ড কাপের সময় পুরী ট্রেন্ড হয়েছে, তো এখন ফ্রেশ হতে হবে। ফ্রেশ হওয়ার পর কাকিমা চিকেন রান্না করেছে, ভালো করে চিকেন দিয়ে ভাত খেতে হবে। খেতে যাবো, চল। পরে খেলবি, নিজেদের ম্যাচ তো পরে খেলেও কিছু হবে না। ওট 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 ওট। কাকা কেমন আছে রান্না বান্না বলো? রান্না বান্নাটা তুই যেমন করেছিস তেমনই হয়েছে আর কি, তার বেশি আর কি হবে। কাকি রান্না রান্না তো? হ্যাঁ কাকি রান্না করেছো তো? ও কাকি রান্না করেছে, আমি তো ভাবলাম তুই করেছিস। এই দুজনে এসে হয়েছে। ঠিক আছে, ওটাকে টেস্ট করি, খাই কেমন। স্পেশাল গেস্ট, তার জন্য আমাকে 4 পিস দিয়েছে। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট। এতক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুমটা খুব সুন্দর হয়েছে আমার। আর চুলটা আমি কাটি নিচ্ছে করি, আর কয়েকদিন পর কাটবো, বড় হবে তারপর। এতগুলো খেয়েছে এই বাড়িতে। আমাদের যে নতুন সদস্য দুজন এসছে, বললাম এই যে প্রথমে আসার প্রথম প্ল্যান ছিল না, তারপর হট করে চলে এসছে দুজন। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? তুমি পুরী। আর খাবি না? পুরী যাব। পুরী পুরী না পুরী। আমাদের ট্রেন হচ্ছে 10:40-এ। আমরা এখান থেকে 8টার সময় বেরোবো। দেখলাম ঘুমাচ্ছিলে এতক্ষণ বসে বসে। ঘুমাইনি, তোরা ঘুমাতে দিলি কই? আমি জাস্ট আধ ঘন্টা একটু শুলাম, আর 2-3টে ফোন আসলো, তোরা আসলি, ঘুম গেল আমার। ঘুমালাম কোথায় আর? তো ফাইনালি আমাদের ব্যাকপ্যাক সব রেডি, এবার আমাদের বেরোতে হবে। রেডি তুমি? 12837 হাওড়া থেকে রাত 10:40-এ ছাড়ছে, আর পুরীতে গিয়ে পৌঁছেছি পরদিন সকাল 7:10-এ। 12837 হাওড়া পুরী, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেছি, আর এখন আমরা হাওড়া লোকাল ধরবো রিস্টা থেকে। তারপর ওখান থেকে আমাদের 10:40-এর ট্রেন। কাকা তো বললোই সবাইকে। তো কাকা বলো যে মানে এক্সাইটমেন্টটা হলো এই যে ফ্যামিলি নিয়ে সবাইকে যাচ্ছি। আচ্ছা, আলাদা আলাদা ভাবে আমিও গেছি, তুইও গেছিস, আরো অনেকে হয়তো গেছে, কিন্তু এইভাবে ফ্যামিলি নিয়ে সাডেন প্রোগ্রাম করে তারপরে বিনয়কে পাওয়া, বিনয়ের বাচ্চা মেয়েকে পাওয়া, এটা একটা আলাদা মজা। ঠিক আছে, মজাটাই আলাদা হয়ে যাবে। প্রথম বাইরে ট্যুর ওয়েস্ট বেঙ্গল বাইরে। ওয়েদারের তো কথা হবে না কিছু, জামা খুলে থাকলেও কোনো কষ্ট নেই, ফুল পরে থাকলেও কিছু কষ্ট নেই। দারুণ ওয়েদার। আমরা মোটামুটি আমাদের টাইমেই বার হয়েছি। 8:12 একটা ট্রেন রয়েছে ব্যান্ডেল হাওড়া লোকাল, আরামসে সেটা পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। এবং তারপরে হাওড়ায় কিছুক্ষণ আমরা একটু ওয়েট করব, কেন এত ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি, বাচ্চাও সাথে রয়েছে, একটু সময় লাগবে আমার। সবার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা যে পুরী যাচ্ছি তার ট্রেনের টিকিট ভাড়া কত? কারণ সুপার ফাস্ট এক্সপ্রেস, তো সেটা কাকাই বলবে কত টিকিট ভাড়া। ট্রেনের টিকিট ভাড়া নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই, খুব সামান্য ভাড়া।
স্লিপার ক্লাসে কত 400 থেকে 500 টাকার মধ্যে টিকিট হয়ে যাবে। আমি এক্স্যাক্ট টোটালে তো টিকিটটা কাটা হয়েছে, ইন্ডিভিজুয়াল অত হিসাব করার সময় পাইনি। আমি হিসেব করে তোমাদের দিয়ে দেবো, চাইলে আমি একটু পরেই তোমাদের আপডেট দিয়ে দিতে পারবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া। ইয়েস, এবার হাওড়া থেকে 10:30 না 10:40 ট্রেন আছে, তারপর আমরা যাবো ডাইরেক্ট পুরী। গো! আমি প্রায় অনেকদিন পর হাওড়া স্টেশনে আসলাম, সো ভালো লাগলো। হাওড়া স্টেশনে অনেকদিন পর প্রায় অনেক উন্নত হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন এত আপগ্রেড ছিল না, আর এখন প্রচুর আপগ্রেড হয়ে গেছে হাওড়া স্টেশন। জাস্ট ভালো লাগছে, অসাম। ট্রেনের নাম যেটা বললে মাত্র, ওটা মানে ডাইরেক্ট কি বোর্ডে থাকবে না অন্য কোথাও স্পেশালভাবে? বোর্ডে দেবে, কিন্তু বোর্ডে হয়তো 40 মিনিট বা 50 মিনিট আগে থেকে দিতে পারে, কিন্তু তার অনেক আগে জানা যাবে। ওই ডান দিকে রয়েছে এনকোয়ারি, ওখানে বোর্ড আছে, এখানে বোর্ড আছে, হোয়াইট বোর্ড রয়েছে। হোয়াইট বোর্ড দিয়ে ওখানে লেখা থাকবে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে কটায় ছাড়ছে বা কোনো ট্রেন ক্যান্সেল হচ্ছে কি। দেন তারপর ওই যে ডিসপ্লে আছে, ওই ডিসপ্লেতে পাওয়া যাবে অনেক পরে পাওয়া যাবে ওটা। তাহলে যদি বয়স্ক লোক থাকে খুব ভালো হবে ওই ইনকোয়ারি থেকে জেনে নিয়ে একটু তাড়াতাড়ি পা চালিয়ে সেখানে চলে যাও। আমাদের বেসিক্যালি এখানে 23 নম্বর প্ল্যাটফর্মে দেবে, যেটা ওই সাইডে বলতে যে ডিসপ্লেটা আপনাকে দেখালাম তার ওই দিকটা 23 নম্বর প্ল্যাটফর্মটা। সো ওখান থেকে আমাদের ট্রেনে উঠতে হবে, আর তার জন্য ওখানে গিয়ে ওয়েট করতে হবে। যে এই রোডটা যে দেখতে পাচ্ছেন না, এই রোডটা হচ্ছে ডাইরেক্ট, আপনি যদি 4 চাকা থাকে ডাইরেক্ট এখান থেকে এসে স্টেশনের মধ্যে আসতে পারবেন। অনেক সুন্দর ফেসিলিটি করে দেওয়া হাওড়াতে। আমি এর আগে দেখিনি, ছিল হয়তো, বাট আমি এর আগে যখন এসেছিলাম তখন দেখিনি হয়তো। এই যে এই সাইডে মেট্রোর কাজ হচ্ছে, যেটা প্ল্যাটফর্মে যেটা পরে এখনও কাজ চলছে, এখানে শীঘ্রই মেট্রো হবে। এই যে হচ্ছে হাওড়া স্টেশন, তার রাস্তার অবস্থা মানে এতই যখন একটা ট্রলি পর্যন্ত নেওয়া যায় না ঠিক মতন। তো ফাইনালি আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এখানে যে বোর্ডটা দেওয়া আছে যেটা আপনাদের দেখাবো, সেখানে সংরক্ষিত বোর্ডের তালিকা দেওয়া আছে। কাকা, এগুলো তো সেই সংরক্ষিত বোর্ডের তালিকা, তাই তো? এই তো এখানে যে সংরক্ষিত বোর্ড, এই যে 12837, হ্যাঁ, এখানে যত ট্রেনের লিস্ট আছে ফার্স্ট এখানে টানানো হয়, তারপর সেটা ডিসপ্লেতে শো করা হয়। যদি আপনারা ফার্স্ট মানে অনেক বড় স্টেশন তো একবারে ডিসক্রাইব করা সম্ভব না, আর একবার এখানে এরকম অনেক বোর্ড টানানো দেখতে পাবেন। সেই বোর্ডে আপনারা দেখতে পারবেন কোন ট্রেন কোন লাইনে আছে, কোন নম্বর প্ল্যাটফর্মে আছে। তো আজকে আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এই কদিনে যেই ফোনে বেশি গেম আছে সেই ফোন আমি ডাউনলোড করি, মানে যেই ফোনে গেম আছে যার বেশি, তার অ্যাসিস্ট্যান্ট হবে আজকে। আমার ফোনে বেশি গেম আছে, তার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট। আর এখানে একটা জিনিস নোটিস করলাম, আমরা যতজন যাচ্ছি টিকিট আমরা একসাথে কেটেছিলাম, বাট সিটগুলো না অনেক আলাদা আলাদা পড়ছে। কারো 26 নম্বর পড়েছে H7-এর, কারো আমার পড়েছে 62, 63, 64 আর 61। এখানে অনেকদিন পর আসার পর এক্সপিরিয়েন্সটা অন্যরকম, আর লোকজন তো আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কী করছে ক্যামেরা নিয়ে এরা তখন থেকে। আর আমাদের ভাগ্যটা এত খারাপ, আমরা আজকে যাব পুরীতে, বাট আজকেই ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল চলছে, আর এখানে আর্জেন্টিনা অলরেডি 2 গোল দিয়ে দিয়েছে। আমি দেখতে পারলাম না, হাইলাইটস দেখতে হবে পরে। কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে। কাকের একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হলো চন্দনেশ ডায়েরি। আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, সাথে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা সাবস্ক্রাইব করো। এই যে আমি তখন বলছিলাম যে কত টিকিটের দাম নিয়েছে, আমি বলে দেবো আপনাদেরকে। টিকিটের অ্যাপ্রক্সিমেট 340 টাকা কি 350 টাকা মতন টিকিটের দাম পড়েছে। ভেবেছিলাম আরও বেশি রাখবে, বাট কম দামের মধ্যে হয়ে গেছে টিকিট। আমি ভাবতে পেরেছি এত কম দাম হয়ে যাবে ফার্স্টে। ওই যে ডাকটা তো পুরো চকচক চকচক করছে। এই আমার বড়দা, এই বড়দার সাথে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আমাদের সেই আমার এই কাকারও কিন্তু একটা চ্যানেল আছে, ওটার নাম হচ্ছে ইয়োর সরকার। আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সেই ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বছর 20 হয়ে গেল কি, তাই না? সেই পুট্টাপার্থী মোটামুটি 20 বছরের শ্রী সত্যসাই প্রশান্ত নিলায়াম, সে আমরা 4 জনে গেছিলাম না? সেটা তারপরে মানে এইরকমভাবে ট্যুরটা হয়নি, মানে সেই গয়া ট্যুরটা হলো আমাদের লাস্ট। গয়া ট্যুরটা তো মামিকে নিয়ে যেতে হলো, একটা আলাদা রেসপন্সিবিলিটি ছিল ওটার। এবার আমরা একদম আনন্দের সাথে ঘুরতে যাচ্ছি শুধু না। তুই কোথায় বসেছিস? ওটা কি ব্যাগ না সিট? সিট না? লেটস গো। তো লেস কিনতে গেছিলাম, লেস পেলাম না, বিস্কুট নিয়ে চলে এসেছি। বিস্কুটই খেতে হবে এখন। চল, আর খিদে পেয়েছি কি আর করবো। 6 টাকায় কুটি, 6 টাকায় কুটি।
দেখি কি জিনিসটা কি। বাম্পার বাম্পার 6 টাকায় কোটি 6 টাকায় কোটি। তুই পারবে একটা খেতে গোটা? একটা কিটক্যাট খেতে পারবে? ফাইনালি ওরা বলছিল চিপস খাবে, আমি ওদের জন্য চিপস নিয়ে এসেছি আর তার সাথে ওর জন্য একটা কিটক্যাট নিয়েছি। সো ফাইনালি ট্রেন চলে এসছে, তো ভেতরে যাওয়া যাক। ভেতরে যাওয়ার পর পিয়াকে বসি, দিকে পিঠটা পুরো ব্যথা হয়ে গেছে। ল্যাপটপ থেকে শুরু করে সব কিছু নিয়ে জার্নি করা আর এত ইজি না, আর একটা ভিডিও শ্যুট করা অত ইজি না, বহুত টাফ। ক্যামেরা নিয়ে ঘোরো, ল্যাপটপ নিয়ে ঘোরো, এডিটও করো, অনেক ঝামেলা না। এবার দেখি যেখানে যাই সেখানে ওয়াইফাই কানেকশন পাই কিনা, না পেলে তো ইয়ার ভিডিও পরে আপলোড করতে। দেখতে পাচ্ছেন এই ক্যামেরাতে আমার পড়েছি S7 এ। আর কিছু লোক আছে ইয়ার এত চিল্লামিল্লি করছে, এমন করছে মানে জীবনে পাবে না সিট। আরে ইয়ার এখনো দেরি আছে, 10টা 40 হবে, 10টা 10 হয়েছে। এখনো পাইনি কারণ কাকার সিট আলাদা পড়েছে। আমি বললাম S2-তে পড়েছে মনে হয় কাকার সিট, তাই তো মনে হচ্ছে। কোথায় রাত্রে ঘুমাবে, এক ঘুম একদম সকাল হয়ে যাবে। সকালবেলা উঠে দেখবে পুরী চলে গেছে। অ্যাট লাস্ট অনেক খাটনি করার পর কাকাদের কামরা খুঁজে পেয়েছি। কাকাকে খুঁজে পেয়েছি। চলো এত দূর চলে আসবো, ভাবলাম একসাথে থাকবো, মজা হবে। একসাথে কিন্তু সিট একসাথে না পেলে তো কিছু করার নেই। হ্যাঁ, পুরো আলাদা আলাদা হয়ে গেল সব। এই মাই অ্যাসিস্ট্যান্ট, তুই নাকি আমার সাথে থাকবি? আমি এদিকে আসলাম ঘুরে নিয়ে। লাস্ট ট্রেন তো পেয়ে গেছি। এবার ট্রেন ছাড়বে 10টা 40-এ, তারপর সকালে পৌঁছাবে 7টার সময়। তারপর কালকে নেক্সট ব্লগ দেখতে পারবেন। আজকে আশা করি বেশি কোনো শ্যুট করবো না, মানে একদিনে পার্টিকুলারলি পার ডে হিসাবে যদি ভিডিওগুলো হয় তাহলে ভালো হবে, নাহলে মিক্স হয়ে যাবে ভিডিওগুলো, অনেক লেন্দি হয়ে যাবে। তুই লেস কটা খেতে পারবি? কটা খেতে পারবি লেস? একটা আর দেবো না, তাহলে অনেক দিচ্ছি। কোন ক্লাসে পড়াশোনা করো? দিদিমণি করছে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে ভিডিও এখানে শেষ করবো, দেখাবে কালকে পুরীতে গিয়ে। ততদিন ভালো থাকবেন, টাটা, বাই বাই।